আর জোট ভাঙ্গা গোড়া এগুলো রাজনীতিতে স্বাভাবিক ব্যাপার। একসময় বিএনপি জামাত 4 দলীয় জোট, পরে এটা 18 দলীয়, পরে 20 দলীয়, পরে নাই, পরে আরো কতটা জোট হয়েছে, এটা ভাঙ্গি আরো 3-4টে জোট হয়েছে। আপনাদের বর্তমানে যে জোট ভিত্তিক রাজনীতি আমরা করছি এনসিপির সাথে, এনসিপি গত দুদিন ধরে আমরা দেখেছি যে তারা পথযাত্রায় সেখানে হামলার শিকার হয়েছেন। আপনাদের ভাষায় আমাদের কাছেও অভিযোগ রয়েছে এই ধরনের। তারা বলছে তাদের বিপদাব্দে আপনারা দাঁড়াচ্ছেন না, তাদেরকে সহযোগিতা করছেন না, এবং তারাও অনেকটা আপনাদের জোট থেকে বের হয়ে যাওয়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে। খেলাফত মজলিসও বের হয়ে যাচ্ছে আপনাদের কাছ থেকে। তো আপনারা তো অনেকটাই অনেকে আপনাদেরকে ছেড়ে যাচ্ছে কিনা, এবং এনসিপির ব্যাপারে বা বর্তমান যে ঘটনাগুলো ঘটেছে তাদের উপরে হামলা থেকে শুরু করে এসব ব্যাপারে আপনার প্রথম এনসিপির উপরে যে হামলা হয়েছে এটা আমরা নিন্দা জানাই, আমাদের প্রতি নিন্দা জানানো হয়েছে। এবং এনসিপি যেখানে যেখানে যায় দেশে বিদেশে তাদের নেতারা যখন বিপদে পড়ে আমাদের লোকেরা লজিস্টিক সাপোর্ট দেয়, পাশে দাঁড়ায়, হেফাজত করে। এটা করে না যেতে না, তারা তো সেটা অভিযোগ দেয় না যে আমরা করি নাই। এই যে কিছুদিন আগে তাদের এক নেতা লন্ডনে গিয়েছিল, সেখানেও আমাদের লোকেরই পাশে ছিল। এখনো যে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে আমাদের লোকেরা আছে। তারা তো একটা আলাদা দল। আমরা যদি যাই তাদের সাথে এরকম কোনো ছাড়া আর ঢুকি, এটা তো অন্য কিছু মিন করতে পারে। একটা পার্টি তার নিজস্বভাবে, এটা তো জোটের প্রোগ্রাম না। প্রোগ্রাম যদি 11 দলীয় জোটের হইতো তাহলে তো আমরা দেখতাম যে এখানে তাদের গায়ে কে হাত তোলে, যেহেতু তাদের দলীয় প্রোগ্রাম। এবং সেখানে আরেকটা দল যারা দেশে ক্ষমতায় আছে তারা করতেছে। তো সেক্ষেত্রে আমরা তো নিন্দা জানাচ্ছি, আমরা তো এটা সমর্থন করি না। আর জোট ভাঙ্গা গোড়া এগুলো রাজনীতিতে স্বাভাবিক ব্যাপার। একসময় বিএনপি জামাত 4 দলীয় জোট, পরে এটা 18 দলীয়, পরে 20 দলীয়, পরে নাই, পরে আরো কতটা জোট হয়েছে, এটা ভাঙ্গি আরো 3-4টে জোট হয়েছে। তারপরে এখন বিএনপি কয়েকটা দল নিয়ে জোট, আমরা কয়েকটা দল নিয়ে জোট, এগুলো আসবে যাবে রাজনীতিতে, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এগুলো জোট তো আর না যে ওই দলগুলো এই দলের ভিতরে ঢুকে গেলো বা এই দলগুলো ওই দলের ভিতরে ঢুকে গেলো, তা না। প্রত্যেকের স্বাধীন রাজনীতি আছে, তারা তাদের রাজনীতি করবে। দেশের কল্যাণে যেদিকে মানুষ তো আছে, মানুষ তো বিবেচনা করবে। এখন জামাতের সাথে আছে, জামাতের তো সাপোর্ট পাইলো, জামাত ইলেকশনে অনেক বড় স্যাক্রিফাইস করে 30টা সিট আমরা এনসিপিকে দিলাম, অন্যান্য দলকেও পাইলে আলাপ আলোচনা করি, দিলাম, সবাই মিলিয়ে আলোচনা করে ঠিক করছি আমরা। তো এখন তারা পার্লামেন্টে 6 জন আসছে, চিফ হুইপ আমাদের পক্ষ থেকে যথেষ্ট বলা যায় উদারতার প্রদর্শন করা হয়েছে, দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে এরপরে যদি তাদের আরো কোনো চাহিদা থাকে বা তারা যদি আরো কোনো ভালো চিন্তা করে, এটা তো আপনি এখানে কিছু বলার তো নাই। যে কেউ নির্বাচনগুলিতে কি আপনারা জামাত এতটা কোনো দুর্বলতায় ভুগে না যে জামাতের সাথে কে আসলো কে গেল। আমরা যা করেছি বৃহত্তর স্বার্থে। আমরা বিএনপির সাথে কেন গিয়েছিলাম? আধিপত্যবাদকে মোকাবেলা করার জন্য আমরা গিয়েছিলাম, দেশটা যাতে স্বাধীন সার্বভৌম দেশটা যেন টিকে থাকে সেই জন্য। তো সেটাতে আমরা সফল হয়েছি। আজকে এই বিএনপি জামাতের জোট এই প্রক্রিয়াই তো এসা জুলাই, তাই না? সেটা আমরা সফল হয়েছি। আমাদের আন্দোলনের কাছে তো আওয়ামী লীগ চূড়ান্ত পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে, এবং হাসিনা এটা বুঝতে পেরেছে যে আন্দোলনের মাস্টার মাইন্ড যে যাই বলুক, কিন্তু এই আন্দোলনের পিছনে মূল অকৃত্রিম সাহায্য সহযোগিতাটা কোথায় থেকে আসছে, কিভাবে কে পেয়েছে, এটা তো অন্তত হাসিনা তো বুঝতে পেরেছে। তার তো ইন্টেলিজেন্স আছে। স্থানীয় সরকার নির্বাচনে কি আপনারা এনসিপির সাথে থাকছেন? যে এনসিপি কি আপনাদের সাথে থাকছে স্থানীয় সরকার? স্থানীয় নির্বাচনটা আমরা সাধারণত বিএনপির সাথে যখন জুটেছিলাম তখন আমরা স্থানীয় নির্বাচনে জোট করিনি, ওটা স্বাধীনভাবে আমরা, কারণ লোকাল লিডারশিপ ক্রিয়েট করা দরকার, প্রত্যেকের নিজস্ব একটা বেজ। জাতীয় নির্বাচনে তাকে সরকার গঠন অগঠনের ব্যাপার, স্থানীয় নির্বাচনে তো এটা নাই। এটা স্বাধীনভাবে যদি প্রত্যেকটা দল তার লিডার ডেভেলপ করে, লোকালি লিডারশিপ ডেভেলপ করে, তার সমর্থন ক্রিয়েট করে, তার মানুষের কাছে যাওয়া। আমরা চাই না যে নতুন দল যেগুলো হয়েছে তারা শুরুতেই একটা ব্যাকেটবন্দি হয়ে যাক, তারা তাদের লিডারশিপ ডেভেলপ করুক, ফ্লারিশ করুক। এটা সাংগঠনিক কোন সিদ্ধান্ত হয়েছে কিনা আপনাদের? আমরা তো পরিষ্কার, আমাদের নির্বাহিত সিদ্ধান্ত হয়েছে যে স্থানীয় নির্বাচন আমরা এককভাবে করবো, এটা জানিয়ে দিচ্ছি আমরা সবাইকে। আচ্ছা, যাক, অনেক লম্বা আলোচনা হলো জনাব সেলিমউদ্দিন, আপনার কোনো শেষ কথা থাকলে বলতে পারেন। আমার কথা এটাই যে আসুন আমরা দেশে যেসব রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি, জামাত বা এই যে এখন যারা আরো নতুন দল গঠন হয়েছে, সবাই মিলেই সবার আগে দেশকে আমরা, এটা মুখের কথা না, বাস্তবে সবকিছুর উপরে দেশকে অগ্রাধিকার দিয়ে, দেশের মানুষকে অগ্রাধিকার দিয়ে, মানুষের কল্যাণ কোথায়, মানুষ আমাদেরকে নিয়ে কি ভাবতেছে, আমাকে মানুষের চেয়ারে রেখে, দর্শকের চেয়ারে রেখে আমি এবং আমার দল এবং দলীয় ব্যক্তিবর্গ সিদ্ধান্তগুলো আমরা যেগুলি নেই,
এবং আসলে এরকম একেবারে মানে তরতাজা কথা চেঞ্জ করে ফেলা, এই কয়েকদিন আগে এক ধরনের ওয়াদা এখন আর এক ধরনের কথা, তা তো মানুষের রাজনীতির প্রতি আস্থাটা যেটা চলে গিয়েছিল, জুলাইয়ের মধ্যে দিয়ে ফিরে আসছিল, আবার নতুন করে মানুষের মধ্যে এই ধরনের একটা হতাশা তৈরি হতে পারে। এই জন্য আমরা মনে করি যে রাজনীতি করেন, ক্ষমতায় যাবেন, আজকে যাবেন, নাহলে কালকে যাবেন, নাহলে পরশু যাবেন, অথবা ক্ষমতায় না গিয়েও রাজনীতি করা যায়। জামাত ইসলাম ক্ষমতায় যায়নি এখন পর্যন্ত একবারও। তো জামাত দেশের জন্য কাজ করছে না, কেয়ারটেকার ফর্মুলা কে দিয়েছিল? জামাতই তো দিয়েছিল। তারপরে এই যে জুলাই আন্দোলনে জামাতের রোলটা কীরকম? তো এই জন্য ক্ষমতায় খালি যেতে হবে, ক্ষমতায় আঁকড়ে ধরতে হবে, ক্ষমতা না হইলে আর আমার রাজনীতি চলবে না, এই যে অস্থিরতা, এই যে দুর্বলতা কিছু কিছু পলিটিক্যাল পার্টির মধ্যে আমরা দেখি। যে কোনো মূল্য ক্ষমতায় যেতে হবে আর আঁকড়ে থাকতে হবে না। ফ্রি হন, আপনি আসবেন, আমরাও যাব। আপনি একবার বাইরে থাকলে তো কিছু অভিজ্ঞতা নিতে পারবেন যে কী করা লাগবে না করা। অনেক অভিজ্ঞতা অর্জনের পরেও তো কাজে লাগায় না। এই যে 16-17 বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি, তারা যে বাইরে ছিল, এখন তাদের আচরণে কি সেটা বোঝা যায়? তারা বোঝা যায় যে আগের জন্য ক্ষমতায় ছিল, মাঝখানে যে 17 বছরে তো মায়ের খাইলো, তাদের লোকেরা তো মায়ের খাইছে, যেভাবে হোক খাইছে। তো কিন্তু আপনারা তো অনেকটাই, যতটুকু শুনছি, যে আপনারা ইচ্ছাকৃতভাবে বিএনপিকে ফেল সরকার করবার জন্য আপনারাও উঠে পড়ে লেগেছেন, যেখানে মাত্র 4 মাস বয়স বিএনপির না, সহযোগিতা করছেন। আচ্ছা, যদি বিএনপি জুলাই মেনে নিত, আপনি কি মনে করেন জামাত এখন রাস্তায় আসতো? বিএনপি যদি প্রথম দিনই না, বিএনপি যদি প্রথম দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে এই যে সাংবিধানিক যে সংশোধনগুলো এটা যদি করে ফেলতো, তাহলে জামাতের আর বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ ছিল? 11 দলের কোনো সুযোগ ছিল? এখন জামাত কি তাইলে সরকারের ক্ষমতাসীনদের অন্যায় কাজগুলোকে চুপচাপ মেনে নিবে? এইটা তো মানুষ চায় না। মানুষ চায় বিরোধী দলকে জনগণের কণ্ঠস্বর হইতে। আমরা সেই কণ্ঠস্বরের ভূমিকাটা রাখছি। আমরা বিএনপিকে, সরকারকে বিপদে ফেলার জন্য আমরা কাজ করছি না, আমরা জনগণের পক্ষে কাজ করছি। জনগণের পক্ষে কাজ করলে সরকারের উপরে চাপ যাবে, কারণ সরকারের ব্যর্থতার কারণেই তো আমাদেরকে কথা বলতে হচ্ছে। সরকার আরো সুন্দরভাবে দেশ চালাক। মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ ছিলেন, দেখছেন তো কিছু তিনি, সব মিলে দেশটাকে আরো ট্রান্সপারেন্ট ওয়েতে উনি যদি চালান, এবং উনি যা ব্যক্তিগতভাবে মনে করেন বা ধারণ করেন, এটা তার দলের কর্মীদের উপরে যেন প্রভাব পড়ে, তারা যেন এগুলো থেকে শিখে, বা তিনি যেন তাদেরকে শিখান, এবং দেশটা যাতে কোনোভাবেই আবারও কোনো সংঘাতের দিকে না যায়, সংঘর্ষের দিকে না যায়, সেটাই আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ হোক। সরকারি দল তার রাজনীতি করুক, বিরোধী দল বিরোধী দলের রাজনীতি করুক, কিন্তু এটা জেন্টলম্যান আন্ডারস্ট্যান্ডিং, যে সবার আগে দেশ সেটাকে সামনে রেখে যদি তারা রাজনীতি করে, আমাদের সহযোগিতা পাবে। কিন্তু তারা যদি অধ্যত্ব দেখায় আওয়ামী লীগের মতো, যেমন এই যে হবিগঞ্জে একটা ছেলের চোখ উপড়ে ফেলতে হবে কেন? প্রোগ্রাম করতে দিলেন না, ধরে নিয়ে যান, নাইলে আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে আটকে রাখুক, বা অন্য কোনো কাজ, একে চোখটাই নষ্ট করে দিতে হবে কেন? এইটা তো খুবই দুঃখজনক, প্যাথেটিক। এগুলো যাতে না হয়, আমরা সরকারের সেদিকেই দৃষ্টি আকর্ষণ করবো। আরে